আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই লাইভ ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? জি, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর আজকে অনলাইন ক্লাস নিয়ে আসছি। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। কেমন? গত পরশুদিন অর্থাৎ রবিবার তোমাদের যে ক্লাসটা করছিলাম প্রশ্নমালা 2.1-এর মুনাফা সম্পর্কিত যে অঙ্কগুলো করছি, আশা করছি তোমরা সেই অঙ্কগুলো করছো। যেহেতু কোনো তথ্য পাইনি তোমাদের কাছ থেকে তাই আমি মনে করছি তোমরা অঙ্কগুলো বুঝছো। কেমন? তো তোমরা বাসায় বসে আজকে যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো অবশ্যই দেখবা এবং করবা। কেমন? তো ঠিক আছে, প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা খাতা এবং কলম নিয়ে বসো আর পাশে বই রাখো। আমি তোমাদেরকে গতদিন যে অঙ্কগুলো করাইছি তার পরবর্তী অঙ্কগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা তোমাদের বইয়ের 18 পৃষ্ঠা খোলো। এরপরে আমি তোমাদেরকে গত অনলাইন ক্লাসে 8 নম্বর অঙ্কটা করাইছিলাম। তোমাদের প্রশ্নমালা 2.1-এর মুনাফা সম্পর্কিত যে অঙ্কগুলো করাইছিলাম তার মধ্যে 8 নম্বরটা শেষ করছি। আজকে আমি তোমাদেরকে এর পরবর্তী অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে করাচ্ছি। কেমন? তো আশা করছি তোমরা অঙ্কগুলা করো। প্রশ্নটা একটু খেয়াল করো। 9 নম্বর প্রশ্নটা একটু পড়ো তোমরা। এখানে একটা প্রশ্ন বলা আছে, আমি তোমাদের সামনে যেহেতু বই আছে তাই আমি আর প্রশ্নটি লিখতেছি না বোর্ডে, তোমরা বইটা একটু খেয়াল করো। রিয়া সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা কি পান? মুনাফা পান। কেমন? তাহলে ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8 টাকা 50 পয়সা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে কি, রিয়া সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা কি ফেলেন? মুনাফা ফেলেন। তাহলে ব্যাংকের বার্ষিক মুনাফার হার হলো 8 টাকা 50 পয়সা। তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমি তোমাদেরকে বলি, ধরো তোমার কাছে কিছু টাকা আছে, তুমি ব্যাংকে ওই টাকাটা আমানত হিসেবে রাখলে। কেমন? তো ব্যাংক তোমার এই টাকাটা কিছু নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করার পরে তোমাকে ওইখান থেকে কিছু লাভ দিল। তাহলে 4 বছর পরে তুমি কত টাকা লাভ পেলে? 4,760 টাকা। কেমন? ব্যাংকের বার্ষিক মুনাফার হার হলো 8 টাকা 50 পয়সা। অর্থাৎ বছরে তোমাকে প্রতি শতে ব্যাংকে তোমাকে 8 টাকা 50 পয়সা কি দিবে? লাভ দিবে। তিনি ব্যাংকে তাহলে কত টাকা জমা রেখেছিলেন আমরা সেটা বের করব। কেমন? তো আসো শিক্ষার্থীরা, তোমরা প্রশ্ন নম্বর 9 নম্বর প্রশ্নটা একটু লেখো। আমি এখন অঙ্কটা করাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। 9 নম্বর প্রশ্নটা যেহেতু বলা আছে বার্ষিক মুনাফার হার হলো 8 টাকা 50 পয়সা, তাহলে আমি লিখতেছি এখানে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা 50 পয়সা। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 8 টাকা 50 পয়সা। সুতরাং 100 টাকার কত? 4 বছরের মুনাফা। 4 বছরের মুনাফা, এক বছরের মুনাফা যদি 8 টাকা 50 পয়সা হয় তাহলে 4 বছরের মুনাফা কি কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। কেমন? তো বেশি হলে গুণ হবে 8 টাকা 50 পয়সা গুণ 4। তো 8 টাকা 50 পয়সাতে 4 গুণ করবে কত? 34 টাকা। তাহলে শিক্ষার্থীরা দেখো, 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 8 টাকা 50 পয়সা। ঠিক আছে? তাহলে 100 টাকা 4 বছরের মুনাফা কত হবে? 8 টাকা 50-এর সাথে কত গুণ করবা? 4 গুণ করবা, তাহলে 34 টাকা হবে। আমার প্রশ্ন হচ্ছে, ওই যে রিয়া সাহেব ব্যাংকে কত টাকা জমা রেখেছিল, অর্থাৎ রিয়া সাহেবের কাছে কত টাকা ছিল ওই টাকাটা আমরা এখন বের করব। কেমন? অর্থাৎ রিয়া সাহেব ব্যাংকে 4 বছরের জন্য যে টাকা জমা রাখছে সেই টাকার উপর 4,760 টাকা ব্যাংক তাকে মুনাফা দিল। তাহলে
ব্যাংকের বার্ষিক মুনাফার হার হচ্ছে প্রতি শতে 8 টাকা 50 পয়সা। তাহলে আমরা এটা বের করলাম, 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 8 টাকা 50 পয়সা। 100 টাকার 4 বছরের মুনাফা হচ্ছে আরও বেশি, 8 টাকা 50 গুণ কত টাকা? 4 টাকা। তাহলে গুণ করলে কত হবে? 34 টাকা। এখন আসো, মুনাফা 34 টাকা হলে আসল কত টাকা হবে বলো তো? কারণ আমার যেহেতু ব্যাংকে টাকা জমা রাখছে, যে টাকা জমা রাখছে সেটা হবে আসল। তাহলে মুনাফা 34 টাকা হলে আসল ছিল কত টাকা? 100 টাকা। সুতরাং মুনাফা যদি 1 টাকা হয় তাহলে আসল কি হবে? আরও কম হবে না? তাহলে 100 উপরে আসবে, এই 34টা কোথায় যাবে? নিচে নেমে যাবে, এত টাকা। তাহলে মুনাফা কত ছিল? মুনাফা কত? 4760 টাকা। 4760 টাকা হলে আসল কত? 34 উপরে 100 গুণ 4760 টাকা। এটা হচ্ছে এখন এখন কাটাকাটি করো। তাহলে আবার বলি, মুনাফা কত টাকা বের করছি আমরা? 34 টাকা। কেমন? তাহলে মুনাফা 34 টাকা হলে আসল কত টাকা হবে? 100 টাকা। তাহলে মুনাফা যদি 1 টাকা হয় তাহলে আসল হবে আরও কম, 100টা উপরে, এখান থেকে 34টা নিচে নেমে যাবে। সুতরাং মুনাফা 4760 টাকা প্রশ্নে আছে, হলে আসল হবে আরও বেশি। তাহলে কাটাকাটি করো, 34 দিয়ে সরাসরি ডাইরেক্ট আমরা যদি 4760 টাকে ভাগ করি তাহলে কত হবে? 14 মনে হয়। 4760 ভাগ 34 সমান 140। 140 সমান 140 সাথে 100 গুণ করো, 14,000 টাকা। তাহলে রিয়া সাহেব কত টাকা জমা রাখছিল? অতএব তিনি বলতে রিয়া সাহেব আর কি, তিনি ব্যাংকে 14,000 টাকা কি করছিলেন? জমা রেখেছিলেন। এটাই উত্তর হবে, উত্তর এটা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটা একটু দেখো, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে রিয়া সাহেব কত টাকা ব্যাংকে রাখছিল সেটা আমরা জানি না, ঠিক আছে? কারণ ওনার কাছে যে টাকা ছিল উনি ব্যাংকে ওই টাকাটা রেখে আসছে। ওই টাকা রাখার পরে তিনি 4 বছর পরে ওই ব্যাংকে ব্যাংকে গিয়ে তিনি টাকাটা উঠাতে গিয়ে দেখেছেন ওই তার আসল টাকার সাথে বাড়তি 4760 টাকা কি হলো? তিনি ফেলেন। তো ওই ক্ষেত্রে ব্যাংকের মুনাফার হার ছিল প্রতি শতে 8 টাকা 50 পয়সা, অর্থাৎ বার্ষিক মুনাফার হার 8 টাকা 50 পয়সা। তো আমরা সেটা বের করলাম, তিনি 4 বছরের জন্য ব্যাংকে ওই টাকাটা রাখছেন। তো প্রথমত লিখবে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা 50 পয়সা। সুতরাং 100 টাকা 4 বছরের মুনাফা 8 টাকা 50 গুণ কত টাকা? 4 টাকা, ঠিক আছে? তাহলে 8 টাকা 50 পয়সার সাথে যদি আমি 4 গুণ করি কি হবে? 34 টাকা। এখন আসো, আমাদের যেহেতু তিনি ব্যাংকে কত টাকা জমা রাখছে সেটা হবে আসল। তা আমরা প্রথমত লিখব মুনাফা 34 টাকা হলে আসল হবে 100 টাকা, মুনাফা 1 টাকা হলে আসল আরও কম, মুনাফা 4760 টাকা হলে আসল আরও বেশি। তাহলে 34 দিয়ে 4760 টাকা কী করবা? ভাগ করবা। ভাগ করলে কত হবে? 140। তো আমি যদি 100 সাথে 140 গুণ করি কত হয়? 14,000 টাকা। তুমি ক্যালকুলেটারের সহযোগিতা নিয়ে করবা। অতএব তিনি ব্যাংকে 14,000 টাকা জমা রেখেছিলেন। আশা করি শিক্ষার্থীরা এই অঙ্কটি বুঝতে পারছো। কেমন? এটাই হবে উত্তর। এরপরে শিক্ষার্থীরা আমরা এরপরে যে অঙ্কটি আছে, এরপরের অঙ্ক তোমরা একটু দেখো। এটা মুছে ফেলি, আমি 10 নম্বর অঙ্কটা একটু দেখো তোমরা। তাহলে এটা উত্তর 14,000 টাকা। এবার আসো আমরা 10 নম্বর। প্রশ্নটি তোমরা পড়ো শিক্ষার্থীরা। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে? খেয়াল করো শিক্ষার্থীরা, শতকরা বার্ষিক যে হারে, তাহলে কত হার আমি তো সেটা জানি না। তাহলে যে হারে কোনো মূলধন বলতে কি বোঝায়? আসলকে বোঝায়। কেমন? কোনো মূলধন হচ্ছে 6 বছরে মুনাফা মূলধনে কত গুণ হবে? দ্বিগুণ, মানে 2 গুণ হবে। তাহলে সেই হারে, তাহলে আমাদের কি বের করতে পারছে? হারটা বের করতে হবে। সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধন মানে আসলে 2050 টাকা হবে। কেমন? তো আসো শিক্ষার্থীরা, আমরা প্রথমত এটা 10 নম্বর মনে করি মূলধন মানে আসল, মূলধন সমান কত টাকা? 100 টাকা।
মুনাফা মূলধনে আমি তোমাদেরকে এখন বইয়ের অঙ্কগুলো করাচ্ছি, আমি পরবর্তীতে তোমাদের সৃজনশীল করাবো। তো তোমরা বইয়ের অঙ্কগুলো আগে বুঝো, তারপর সৃজনশীল করাবো তোমাদের জন্য। মুনাফা মূলধনে দ্বিগুণ সমান, তাহলে দ্বিগুণ হলে কি হবে, 100 সাথে 2 গুণ করবা, 100 গুণ 2 টাকা সমান কত টাকা হবে, 200 টাকা। আচ্ছা, তাহলে মুনাফা কত, মুনাফা সমান 200 থেকে 100 বিয়োগ করবা, 200 থেকে 100 বিয়োগ করলে কি হয়, 100 টাকা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, তাহলে আমাদের বলছে বার্ষিক শতকরা যে হার মুনাফায় কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনে কত হয়, 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। তাহলে আমাদের এই লাইনের জন্য আমি করি, খেয়াল করো, প্রথমত লিখবা, মনে করি মূলধন সমান কত টাকা, 100 টাকা, মুনাফা মূলধনে দ্বিগুণ সমান 100 গুণ 2 টাকা, অর্থাৎ দ্বিগুণের কারণে 100 গুণ 2 আসছে। তাহলে এখানে মূলধন মানে আসলে 100 টাকা, মুনাফা এবং আসলে যদি আমি দ্বিগুণ করি তাহলে 100 গুণ 2 সমান 200 টাকা হবে। তাহলে আমাদের মুনাফাটা কত হলো, বাট এখানে যে 200 টাকা আসছে, বাড়তি যে 100 টাকা, ওটাই হচ্ছে মুনাফা। তাহলে কি করবো, এটা মুনাফা সমান মুনাফা মূলধন বিয়োগ আসল বা মূলধন, কেমন, তা 200 থেকে 100 বিয়োগ করলে কত টাকা হয়, 100 টাকা। এখন আসো 100 টাকা 6 বছরের, 100 টাকা 6 বছরের মুনাফা কত টাকা, 100 টাকা। লেখো 100 টাকার 6 বছরের মূলধন কত টাকা, 100 টাকা। সুতরাং 100 টাকার কয় বছরের, 1 বছরের মূলধন কত, 6 ভাগের 100 টাকা। তাহলে আমার প্রশ্নে বলা আছে 100 টাকা কয় বছরের, আমাদের প্রশ্নে বলা আছে 100 টাকার সরি, এখানে 100 টাকার 6 বছরের মুনাফা, 100 টাকা 6 বছরের মুনাফা হলো 100 টাকা, 100 টাকার 1 বছর মুনাফা 6 ভাগের 100। সুতরাং 100 টাকার কয় বছরের, প্রশ্নে বলা আছে কয় বছর, 6 বছর, 4 বছরের, 100 টাকা না, কয় বছরের, 4 বছরের, ঠিক আছে। 100 টাকার 4 বছরের মুনাফা কত, 100 টাকা 4 বছর মুনাফা। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, 100 টাকা 6 বছর মুনাফা হচ্ছে 100 টাকা, 100 টাকার 1 বছর মুনাফা হলো 6 ভাগের 100, আবার 100 টাকা 4 বছর মুনাফা হলো 6 ভাগের 100 গুণ 4। তাহলে খেয়াল করো, আমি এটাকে কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, কেমন, তাহলে কত হয়, 3 ভাগের 200 টাকা, 3 ভাগের কত টাকা, 200 টাকা। আচ্ছা, একটু খেয়াল করো শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, আমি আবার বলি, তাহলে মূলধন কি ধরলাম, 100 টাকা ধরলাম, মুনাফা মূলধনের দ্বিগুণ সমান 100 গুণ 2 সমান 200 টাকা। তাহলে মুনাফা কত হলো, 200 বিয়োগ 100 টাকা সমান 100 টাকা। এখন আসো 100 টাকা 6 বছর মুনাফা কত, এই যে 100 টাকা, এই মূলধন কিন্তু 100 টাকা, কেমন, তাহলে 100 টাকা 6 বছরের মুনাফা হলো 100 টাকা, 100 টাকার 1 বছরের মুনাফা হলো আরও কম, 6 ভাগের 100। অর্থাৎ এখানে খেয়াল করো শিক্ষার্থীরা, এই যে 100টা আমি লিখছি, এই 100 এখানে কোনো কাজ নেই, আমরা যেহেতু এটা এখানে লিখে দিচ্ছি তাহলে আর আমরা এখানে লিখবো না, এটা খেয়াল রাখবে। তাহলে 100 টাকা 6 বছর মুনাফা হলো 100 টাকা, 100 টাকার 1 বছর মুনাফা, আমরা যেহেতু 6 ছিল আমরা এখানে 1 লিখছি, তাহলে 1 বছর মুনাফা হবে আরও কম, 6টা নিচে নামাইবা, উপরে 100 দিবা। আবার দেখো এখানে 100 টাকা লিখছি, 100 টাকার কয় বছরের, 4 বছর, এটা প্রশ্নে লেখা আছে 4 বছর মুনাফা, 100 গুণ 4 নিচে 6, তো কাটাকাটি করো, 6 জোড় সংখ্যা, এটাকে 2 দিয়ে ভাগ করবা, এটাকে 2 দিয়ে ভাগ করবা, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 3 হলো নিচে, 100 দুগুণে 200 টাকা, এটা হচ্ছে কি মুনাফা, কেমন, তাহলে 3 ভাগের 200 টাকা কি মুনাফা। এরপরে লিখবা, দেখো শিক্ষার্থীরা, সুতরাং মুনাফা মূলধন সমান মুনাফা মূলধন সমান, তাহলে মুনাফা আমরা কত পেলাম, 3 ভাগের 200, তাহলে আমরা আগে প্রথমত 100 লিখি, যেহেতু এটা মূলধন 100 যোগ কত, 3 ভাগের 200 টাকা। এটা আসলে কোথেকে আসছে, আমরা মুনাফা মূলধনের সূত্র জানি, মানে মুনাফা আসল সূত্র মুনাফা যোগ আসল। তাহলে আমরা এখানে লসাগু করি, 3 লসাগু, 3 100 কত, 300 যোগ কত টাকা, 200 টাকা, ব্র্যাকেট দিলাম, এবার ব্র্যাকেটটা উঠে দিব, 300 সাথে 200 যোগ করলে হবে 500 এত টাকা। শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝছো। তাহলে মুনাফা মূলধন সমান 100 যোগ 3 ভাগের 200, লসাগু করো 3 লসাগু, 3 এর সাথে 100 গুণ করবা, হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, তাহলে 3 100 300 যোগ 3 দিয়ে 3কে ভাগ দিলে 1,
1 দিয়ে 200 গুণ করলে 200 কে 200, তাহলে 300 সাথে 200 যোগ করলে কত হবে 500। তাহলে এই 3 ভাগের 500 টাকা কি মুনাফা মূলধন। আচ্ছা আমরা এখন এই পরের অংশটা করি। আমাদের যেহেতু আসল বের করতে হবে, তো শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যদি প্রশ্নে যেটা বের করতে বলে সেটা সবসময় ডান দিকে হবে। তাহলে প্রশ্ন আমাদের কি বের করতে বলছে, ওই যে তিনি কি বলছে প্রশ্ন বলছে কি মূলধন, যে হারে কোনো মূলধন কেমন, তাহলে সেই হারে কত টাকা, তাহলে কত টাকা মানে আসল, সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে, তাহলে সেই হারে কত টাকা। আচ্ছা আসো তাহলে মানে লিখবা মুনাফা মূলধন 3/500 টাকা হলে মূলধন কত টাকা হবে 100 টাকা কেমন। তাহলে মুনাফা মূলধন কত টাকা হলে, সুতরাং মুনাফা মূলধন 1 টাকা হলে মূলধন কত, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, মুনাফা মূলধন 3/500 টাকা হলে মূলধন হবে কত টাকা 100 টাকা। তাহলে মুনাফা মূলধন যদি 1 টাকা হয়, এই যে দেখো এই যে এখানে একটা ভগ্নাংশ আছে না, এই ভগ্নাংশ যখন নিচের লাইনে আসবে তখন তোমরা একটা কাজ করবে, এই 100টা উপরে থাকবে ঠিকমতো, এইখানে দেখো 500টা নিচে নেমে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবা। আর 3টা কোথায় উঠবে উপরে, এটা খেয়াল রাখো। তাহলে ভগ্নাংশ ছিল 3/500 টাকা, যখন আমরা দ্বিতীয় লাইনে আসবো তখন সেটা উল্টে যাবে, অর্থাৎ উপরেরটা নিচে নিচেরটা উপরে উঠবে, 500 নিচে 100 গুণ 3 উপরে। সুতরাং তাহলে মুনাফা মূলধন প্রশ্নে কত ছিল 2050 টাকা হলে মূলধন কত 500, তাহলে আর বেশি হবে না, 100 গুণ 3 গুণ কত 2050 টাকা। তাহলে মুনাফা মূলধন 2050 টাকা হলে মূলধন আরও বেশি কেমন। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই শূন্য এখানে একটা দুটো শূন্য কেটে দিতে পারি, আমরা 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হয় 4 5 20, 5 একে 5 0, 410 টাকা কাটাকাটি করলে কেমন। তাহলে আবার দেখি 5 4 5 20, 5 একে 5 0, তাহলে আমি 410-এর সাথে যদি আমি কি করি 3 গুণ করি, এই যে দেখো 410, তাহলে 3 0 0, 3 একে 3, 3 ছেড়া 12, 1200 কত টাকা 30 টাকা, এটাই উত্তর 1230 টাকা কেমন। তাহলে আমাদের ব্যাংকে কত টাকা জমা রাখতে বলছে, ব্যাংকে আমরা ব্যাংকে না, অর্থাৎ কত টাকা, তাহলে 1230 টাকা। তাহলে সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে 1230 টাকা, উত্তর 1230 টাকা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমি তোমাদেরকে প্রশ্নটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আমরা কি লিখব, যেহেতু প্রশ্নে বলা আছে মুনাফা মূলধনের দ্বিগুণ, তাহলে আমরা লিখব মনে করি মূলধন সমান 100 টাকা, মুনাফা মূলধনের দ্বিগুণ সমান 100 গুণ 2 সমান 200 টাকা, সুতরাং মুনাফা সমান 200 বিয়োগ 100 সমান কত টাকা 100 টাকা কেমন। আসো তাহলে এরপর আমরা লিখব 100 টাকা 6 বছরের মুনাফা হচ্ছে 100 টাকা, 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 6/100, 100 টাকার 4 বছরের মুনাফা হচ্ছে 6/100 গুণ 4, কাটাকাটি করলে উপরে তাহলে আর কি থাকে 3, তাহলে 3 100 300, নিচে থাকে কত 2 100 200, নিচে থাকে কত 3। আচ্ছা তাহলে আমরা পরে লিখব মুনাফা মূলধন সমান 100 যোগ 200, 3/200, অর্থাৎ মুনাফা যোগ আসল বা আসল যোগ মুনাফা। তাহলে 100 লসা, এখানে লসাগু করে 3 হচ্ছে লসাগু, 3 100 300 যোগ 200, তাহলে 300 সাথে 200 যোগ করলে হবে 500, তাহলে 500 উপরে নিচে কত 3 টাকা। এখন আসো মুনাফা মূলধন যদি 3/500 টাকা হয় তাহলে মূলধন কত টাকা 100 টাকা, সুতরাং মুনাফা মূলধন যদি 1 টাকা হয় তাহলে মূলধন হবে আরও কম, এইখানে ভগ্নাংশটা এখানে আসে উল্টাই দিবা, এটা খেয়াল রাখবা। মুনাফা মূলধন যদি 2050 টাকা হয় তাহলে মূলধন হচ্ছে আরও বেশি কেমন। তাহলে 0 0 কেটে দিবা, 5 দিয়ে এটা কাটবা 410, 410-এর সাথে যদি 3 দ্বারা গুণ করো কত হবে 1230 টাকা। শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এখন পরের অঙ্কে চলে আসি, 11 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। বার্ষিক শতকরা 6 টাকা, আমি এটা মুছে ফেলি, তোমরা তারপরে একটু লিখে ফেলো দ্রুত। আমি 11 নম্বরটা প্রশ্নটা পড়তেছি। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়, খেয়াল করো বার্ষিক শতকরা কিন্তু 6 টাকা, তাহলে প্রতি শতে কত টাকা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়। আমরা এখন এই লাইনের অঙ্কটা করব, এই লাইন করবো এখন, পরে অন্য লাইন করবো। তাহলে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তাহলে বার্ষিক শতকরা কত টাকা মুনাফা 6 টাকা, তাহলে আমরা লিখতে পারি 100 টাকার 1 বছরের মুনাফা কেমন। শিক্ষার্থীরা এটা বুঝছো তো কেমন। আচ্ছা তাহলে 11 নম্বর কি বলছে, এখানে 100 টাকার
100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 100 টাকার 1 বছর মুনাফা হচ্ছে 6 টাকা। তাহলে 1 টাকার 1 বছর মুনাফা কত? 6 ভাগের 100 টাকা। সুতরাং 500 টাকার কয় বছরের? 4 বছরের মুনাফা। 100 উপরে 6, 500 গুণ 4 উপরে উঠবে এত টাকা। তাহলে 0 0 কেটে দিলাম, 4 5 20, 6 20 কত? 120 টাকা। ঠিক আছে, 6 20 কত টাকা? 120 টাকা। কেমন? আচ্ছা ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা 120 টাকা। তাহলে আমি তোমাদেরকে এটা একটু বলি, সবাই একটু খেয়াল করো। 100 টাকার 1 বছর মুনাফা কত টাকা? 6 টাকা। 100 টাকার 1 বছর মুনাফা কত টাকা? 6 টাকা। তাহলে 1 টাকার 1 বছর মুনাফা কত? 100 ভাগের 6 টাকা। তাহলে 500 টাকার কয় বছর মুনাফা? 4 বছরের মুনাফা। আরও বেশি, তাহলে 500 গুণ 4 উপরে উঠবে, 0 0 কেটে দিবা, 4 5 20, 6 20 কত? 120 টাকা। ঠিক আছে, এরপরে আসো, আমাদের প্রশ্ন যেহেতু বলা আছে 2 বছর 6 মাস। 2 বছর কয় মাস? 6 মাস। তো 2 বছর 6 মাস মানে কত বছর? 2.5 বছর। অর্থাৎ 2 সমস্ত 2 ভাগের 1 বছর সমান সমস্ত ভাঙা 2, 2 দুগুণে 4, 4 1 কত বছর? 5 বছর। ঠিক আছে, তাহলে 2 বছর 6 মাস মানে হচ্ছে কত বছর? 2 সমস্ত 2 ভাগের 1 বছর। অর্থাৎ 2 ভাগের 2 দুগুণে 4, 4 1 যোগ করলে 5, অর্থাৎ 2 ভাগের কত বছর? 5 বছর। ঠিক আছে, তাহলে আবার আসো, পরের লাইনে আসো। আমাদের প্রথম লাইন শেষ হয়েছে। কেমন? তাহলে প্রথম লাইনটা আমি আবার বুঝাচ্ছি, সবাই একটু খেয়াল করো। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়। তাহলে 100 টাকার 1 বছর মুনাফা হচ্ছে কত টাকা? 6 টাকা। 1 টাকার 1 বছর মুনাফা কত টাকা? 100 ভাগের 6 টাকা। তাহলে 500 টাকা 4 বছর মুনাফা কত? আরও বেশি। গুণ করবা, কাটাকাটি করবা, কাটাকাটি করলে কত টাকা হবে? 120 টাকা। তাহলে এরপরে লিখবা, যেহেতু প্রশ্নে পরের লাইনে বলা আছে 2 বছর 6 মাস, তো 2 বছর 6 মাস হচ্ছে 2.5 বছর। তো 2 নিচে লিখবা, 2 দুগুণে 4, 4 1 যোগ করলে কত? 5 বছর। তাহলে 2 ভাগের কত বছর হলো? 5 বছর। এরপরে আসো, 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 100 টাকার 1 বছরের মুনাফা কত? 100 টাকার 1 বছরের মুনাফা কত? 5 টাকা। সুতরাং 100 টাকার কয় বছরের? 2 ভাগের 5 বছরের মুনাফা। 5 গুণ 5 নিচে 2 টাকা। তাহলে 2 ভাগের কত টাকা? 25 টাকা। সবাই একটু খেয়াল করো। তাহলে আমরা 2 বছর 6 মাস পাইলাম কত বছর? 2.5 বছর। কেমন? অর্থাৎ 2 সমস্ত 2 ভাগের 1 বছর বা 2 ভাগের 5 বছর। তো আমরা লিখতে পারি 100 টাকা। পরের লাইনে, এই প্রশ্নের পরের লাইনে শতকরা বার্ষিক 5 টাকা মুনাফায় বলা আছে। তাহলে লিখবে 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে কত টাকা? 5 টাকা। তাহলে 100 টাকা 2 ভাগের 5 বছরের মুনাফা হচ্ছে, এ দেখো এখানেও কিন্তু ভগ্নাংশ আছে। ভগ্নাংশ যখন সোজা সোজা আসবে তখন আর ভগ্নাংশ উল্টাবে না। কেমন? অর্থাৎ যেভাবে আছে ওভাবেই থাকবে। তাহলে 5 আছে উপরে, 5 এটা উপরে লিখলাম, 2 নিচে, আর এখানে 5 এটা লিখলাম। কেমন? তাহলে 2 5 5 25, অর্থাৎ 2 ভাগের 25 টাকা। আচ্ছা, এরপরে আসো আমাদের পরে বার্ষিক শতকরা কত টাকা? 5 টাকা কত টাকা? কেমন? তাহলে কত টাকা মানে আসল বের করতে হবে। তো লেখো মুনাফা। মুনাফার 2 ভাগের 25 টাকা হলে, মুনাফার 2 ভাগের 25 টাকা হলে আসল, আসল কত টাকা? 100 টাকা। তাহলে মুনাফা কত টাকা হলে? সুতরাং মুনাফা 1 টাকা হলে আসল কত? এই দেখো এখানে যে ভগ্নাংশ আছে না, ভগ্নাংশটা এদিকে আসলে উল্টাই যাবে। অর্থাৎ 25 যাবে নিচে, 2 গুণ 100 আসবে কোথায়? উপরে। কেমন? তাহলে কত টাকা বলছে? 120 টাকা। আমরা যে উপরে বের করছিলাম মুনাফা 120 টাকা হলে আসল 25 নিচে, 2 গুণ 100 গুণ কত? 120 টাকা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো। তাহলে আমি কি বলছি, এখানে কি বের করলাম? 2 ভাগের 25 টাকা কি বের করলাম? মুনাফা। কেমন? এখন দেখো এই মুনাফা 2 ভাগের 25 টাকা হলে আসল কত টাকা হবে? 100 টাকা। তাহলে মুনাফা যদি 1 টাকা হয় তাহলে আসল হবে উল্টাই যাবে, 25 এটার নিচে নামবে, 2 এটা উপরে উঠবে, আর 100 তো আছেই। তাহলে মুনাফা কত টাকা আমরা বের করছিলাম? ওই যে প্রথমে বের করছিলাম না 120 টাকা, ওই মুনাফা 120 টাকা হলে আসল আরও বেশি
তাহলে কাটাকাটি করো, এখানে 25 দিয়ে সরাসরি 100 কাটাও, 4 25 100, কেমন? তাহলে 4 দুগুণে 8, 8 12 96, অর্থাৎ 960 টাকা। তাহলে বার্ষিক 5 টাকা মুনাফায় কত টাকা, অর্থাৎ কত টাকা বের করলাম? 960 টাকা। তাহলে বার্ষিক 5 টাকা মুনাফায় কত টাকার, অর্থাৎ 960 টাকার কি 960 টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এটাই উত্তর শিক্ষার্থীরা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে 11 নম্বর অঙ্কটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। 11 নম্বর প্রশ্নটা হচ্ছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়, কেমন? তাহলে আমরা এখানে লিখতে পারি 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 6 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা কি 6 ভাগের 100 টাকা, কেমন? সরি 100 ভাগের 6 টাকা, অর্থাৎ 100 নিচে 6 উপরে, সুতরাং 500 টাকা 4 বছরের মুনাফা, উপরে 500 গুণ 4 হবে আগেরটার সাথে। তাহলে আমরা যখন করব তখন সেটা কি করব, কাটাকাটি করলে আমাদের গুণ করলে যা আসবে কত, 120 টাকা ওই মুনাফা আসবে, ঠিক আছে? এখন আসো আমরা লিখতে পারি 2 বছর 6 মাস সমান, আমরা কি বলতে পারি 2 বছর 6 মাস মানে 2.5 বছর, অর্থাৎ 2 সমস্ত 2 ভাগের 1 বছর। তাহলে 2 আমরা যদি নিচে লিখি সমস্ত ভাঙি, তাহলে 2 দুগুণে 4, 4 একে 5, অর্থাৎ 2 নিচে উপরে কত হবে 5 বছর। সেক্ষেত্রে এরপর লাইন দেখো, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, তো 5 টাকা মুনাফা বলে কি লিখবো, বার্ষিক শতকরা 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে কত টাকা, 5 টাকা। তাহলে 100 টাকা 2 ভাগের 5 বছরের মুনাফা আরও বেশি হবে, গুণ করবো, এখানে উল্টাবে না, যেভাবে আছে সেভাবে থাকবে, 5 গুণ 5 নিচে 2, তাহলে 2 ভাগের কত টাকা, 5 5 25 টাকা, ঠিক আছে? তাহলে মুনাফা 2 ভাগের 25 টাকা হয় কত টাকা, আসল 100 টাকা। আমার প্রশ্নে বলছে কত টাকা, তাই আমরা লিখবো মুনাফা 2 ভাগের 25 টাকা হলে আসল হবে 100 টাকা, মুনাফা 1 টাকা হলে আসল হবে, এখানে উল্টাই যাবে, কারণ এটা প্রথম লাইন, এরপর দ্বিতীয় লাইনে যখন আসবে তখন ভগ্নাংশটা উল্টাই ফেলবে, এটা মাথায় রাখবে। তাহলে 25 কোথায় নামবে, নিচে 2 এটা উঠবে উপরে, আর 100 তো আছে উপরে, গুণ চিহ্ন 2 লিখবা। তাহলে মুনাফা আমরা কত বের করেছিলাম, 120 টাকা, কেমন? তাহলে মুনাফা 120 টাকা হলে আসল হলো আরও বেশি, গুণ করবে, কেমন? তাহলে 25 দিয়ে যদি আমি 100কে কাটাকাটি কত হবে 4, তাহলে 4 12 48, অর্থাৎ 480 গুণ 2 তখন কত টাকা, অর্থাৎ এই 2 গুণ করে 4 দুগুণে 8, 8 12 96, অর্থাৎ 960 টাকা। উত্তর এটা। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন তোমরা অঙ্কটা আশা করি তোলা হয়েছে তোমাদের, তোমরা অঙ্কটা আশা করি বুঝতে পারছো। আমরা এখন আমরা আর এরপরে 12 নম্বরটাই করো, 12 নম্বরটা ছোট আছে, তোমরা আশা করছি এটা খেয়াল করো, এটা বুঝতে পারছো। আমি এই চ্যাপ্টারের জন্য আর একবার লেকচার দিব, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো প্রশ্নটা, 12 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তাহলে তার মূলধন কত ছিল? খেয়াল করো, মূলধন মানে আসল কত ছিল আমরা সেটা বের করব। তাহলে বার্ষিক মুনাফা কত ছিল, 8% থেকে বেড়ে কত পার্সেন্ট হলো, 10% হওয়ায় তিশা মারমার আয় কত বছরে, 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তাহলে তার মূলধন কত ছিল? তো প্রথমত আমরা লিখব মুনাফা বৃদ্ধি পায় সমান, মুনাফা বৃদ্ধি পায় সমান 10 বিয়োগ কত পার্সেন্ট, 8% সমান কত পার্সেন্ট, 2%। তাহলে খেয়াল করো, প্রথমে 8% ছিল, পরে মুনাফা কত হলো 10%, তাহলে বৃদ্ধি পেলে কত পার্সেন্ট, 2%। তাহলে এটা হচ্ছে কি, এটা হলো 2% মানে কি 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকা মুনাফা বৃদ্ধি পায় কত টাকা, 100 টাকায় মুনাফা বৃদ্ধি পায় 2 টাকা। সবাই একটু খেয়াল করো, 100 টাকার 1 বছরে মুনাফা বৃদ্ধি পায় কত টাকা, 2 টাকা। সুতরাং 100 টাকার কয় বছরে, 4 বছরে মুনাফা বৃদ্ধি পায় কত টাকা, 4 গুণ 2 টাকা সমান কত টাকা, 8 টাকা। দেখো তাহলে তিশা মারমার মুনাফা কত টাকা বৃদ্ধি পেল, তিশা মারমার মুনাফা কত টাকা বৃদ্ধি পেল, 8 টাকা, কেমন? আচ্ছা সবাই একটু খেয়াল করো, তাহলে মুনাফা বৃদ্ধি পায় কত টাকা, 10 বিয়োগ 8% সমান কত পার্সেন্ট, 2%। তাহলে 100 টাকার 1 বছরে মুনাফা বৃদ্ধি পায় কত টাকা, 2 টাকা। তাহলে 100 টাকা 4 বছরে মুনাফা বৃদ্ধি কত টাকা, 4 গুণ 2 টাকা, অর্থাৎ 4 দুগুণে কত টাকা, 8 টাকা। তাহলে 8 টাকা হলো কি, তিশা মারমার আয় 8 টাকা বেড়ে গেল।
আচ্ছা, এরপরে লেখো আয় 8 টাকা বৃদ্ধি পায়, মূলধন কত টাকা? 100 টাকা। আমাদের যেহেতু মূলধন বের করতে বলছে তাই আমরা এখানে মূলধন লিখব। তাহলে আয় 8 টাকা বৃদ্ধি পায় কত? মূলধন 100 টাকায়। সুতরাং আয় 1 টাকা বৃদ্ধি পায়, মূলধন কত? 8 ভাগের 100 টাকা। কেমন? এবার আমাদের কি বলছে? আয় কত টাকা? 128 টাকা। সুতরাং আয় 128 টাকা বৃদ্ধি পায়, মূলধন কত? 8 ভাগের 100 গুণ কত? 128 টাকা। তাহলে সমান, তাহলে আমরা এটা কি করতে পারি? তাহলে লিখলাম কি? আয় 8 টাকা বৃদ্ধি পায়, মূলধন 100 টাকায়। আয় 1 টাকা বৃদ্ধি পায়, মূলধন 8 ভাগের 100। আয় 128 টাকা বৃদ্ধি পায়, মূলধন আরও বেশি। তাহলে আমরা এটা কাটাকাটি করি, 8 দিয়ে 128কে ভাগ করি। তাহলে 128 ভাগ 8 সমান কত টাকা? 16 টাকা। তাহলে কত টাকা হলো? 8 দিয়ে 128কে ভাগ দিলে হলো 16। তাহলে 16 সাথে 100 গুণ করলে কত টাকা? 1600 টাকা। এই তাহলে তৃষা মামার আয় বৃদ্ধি পাওয়াতে তার মূলধন কত হলো? 1600 টাকা হলো। কেমন? আচ্ছা, তার মূলধন কত ছিল? 1600 টাকা। উত্তর 1600 টাকা। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমি 9, 10, 11, 12 4টা অঙ্ক করাইলাম। বাকি আর 2-3টা অঙ্ক আছে, আমরা সেটা আগামী দিন করাবো। তো তোমরা এটা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এটা তোমাদের জন্য খুবই ইজি অঙ্ক, তোমরা এটা করবা। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকে আর করাচ্ছে না, কারণ বেশি করালে তোমরা বুঝবে না। তাই আমি 4টা করি, আজকে 4টা করালাম, আগামী ক্লাসে বাকিগুলো করব। তো সে পর্যন্ত তোমরা অঙ্কগুলো দেখো, করো, ভালো করে বোঝার চেষ্টা করো। যখন সৃজনশীল করাবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো ঠিক আছে, আর এটা খেয়াল রাখো, আজকে কী বার? আজকে হচ্ছে মঙ্গলবার, আগামী বৃহস্পতিবার সকাল 9টায় স্যারে তোমাদের জন্য আবার লাইভ ক্লাস নিয়ে আসবো। তো তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর সংসদ টেলিভিশনের ক্লাস অবশ্যই তোমরা দেখবা, আর সেখানে সরকার তরফ থেকে তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থা করছে। আমি বারবারই একই কথা বলতেছি, অবশ্যই ওই ক্লাসটা তোমরা সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাসগুলো দেখবা। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।